আমার জন্য অপেক্ষা করবো তো না? অপেক্ষা কি তোমার সঙ্গে তাড়াতাড়ি আসো। আচ্ছা ধরো তোমার জন্য অপেক্ষা করলাম, ভার্সিটিতে একটা সুন্দর ছেলে হ্যান্ডসাম ছেলে দেখে অ্যাপ্রিতে গেলাম বা ক্রাশ খেলাম, আবার উপরে কেউ ক্রাশ খেলো, তখন অপেক্ষা করবো তোমার জন্য। আচ্ছা আমি আগে আসি রে বাবা, তারপর দেখা যাবে কোথায় দেখা করবো কি তো করবো না। আচ্ছা এখন বলো আন্টি শরীরের কি অবস্থা, সবাই ভালো আছে? আর আম্মা তো এখন একটু সব থেকে বাইরে এসেছে বুঝছো। তুই না বলে চলে আসলি, একটা খবর দিবি না? তোমার কি দেখতে ইচ্ছে করতেছিল এই জন্য চলে আসছি। ভালো করছিস, আমার মনটা খুব খারাপ লাগছিল, তোকে দেখতে ইচ্ছে করতেছিল। চল ভিতরে চল। মানুষের জীবনটা কখন কেমন চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করলাম হয় নাই হবে, দেখা যাবে। তুমি এখন ঢাকায় যেয়ে কি করবো বলো? পড়ালেখা, তোমার সাথে থাকবো একই সঙ্গে, প্রতিদিন ব্যায়াম করবো, কথা বলবো। তোমার সাথে খুব কষ্ট হয়। তোমার মায়ের কথা চিন্তা করে হলো তোমার কোথাও যাওয়া উচিত না। আর এখন ঢাকায় এসে আসলে কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। মিডিয়া ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে দেবে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হয়েছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মায়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মায়ের বিয়ে দেবো কইছি না? একটা কথা মনে রাখবা, চৌধুরী জবারে এক। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে, তারপর আব্বার এসব বলে দিছে। আব্বা তো জানার পর থেকে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক রাগারাগি করতেছে। এটা জানার পর থেকে চিন্তাই করি স্বাভাবিক। তুমি অস্থির আছো কেন? আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগছে, আমার এবার সে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কি করে তুমি বিয়া ঠিক করছে মানে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমার কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি, পড়ালেখাটা শেষ করলো না, কিছুই করলো না। আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। আমার সাথে কি হয়েছে তুমি জানো না? আমার সমস্যা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? এই কথা মানে কি? কথার মানে কিছু আর মানে বুঝবাও না। দেখো, আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করবো, আমি চেষ্টা করব, বাকিটা আমি জানি না। ভালোবাসা মানুষের জানে না, মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে। আমিও করবো। আমি কি বলছি আমি করবো না চেষ্টা? আমি তো চেষ্টা করবো বললামই, কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমার ক্ষমা করে দিও। ক্ষমা করে মানে কি? হ্যাঁ, ক্ষমা করে মানে কি? কথা কও। তুমি এরকম কেন? কিরকম করবো আমি? একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবো, চুপচাপ এনে বসে থাকবো আমি? চিল্লাচিল্লি করো না। আমি চিল্লাচিল্লি করবো না, আমি কি করবো? আমি তুমি বলে কও। তাহলে 10 জনকে ভালোবাসছিল যে একজনের বিয়ে হয়ে গেলে আমি 9 জন নিয়ে থাকবো এই জায়গায়। তুমি তো যদি বিয়েটা ভাঙতে পারতা, ভাঙল না কেন? পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভাঙা দিতে হবে। ছিল এরকম কোন কথা? এমন কেন তুমি? এরকমই আমি। এতদিন প্রেম করছো, বুঝো নাই কেমন আমি? এখন এত কমপ্লেন করতেছো কেন? আজকের পর থেকে তোমার সাথে আমি যোগাযোগ করবো না, তুমিও করো না। কি করতেছো এসব? কি করতেছি তুমি বুঝতে পারতেছো না? সহজ স্বাভাবিক ভাষায় তো বলতেছি, একটা ইন্টার পাস ছেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না, তাই না? আর কয়দিন পরেই তো আমার ভার্সিটি শেষ। আমার পরিবার কেন মানে নিবে একটা ইন্টারমিডিয়েট পাস ছেলের সাথে বিয়ে দিতে? আমি কেন একটা ইন্টার পাস ছেলের কাছে বিয়ে বসবো বলো? তোমার বউ একজন গ্রাজুয়েট আর তুমি ইন্টার পাস, আত্মসম্মান বোধ আছে তোমার? হ্যাঁ, না নাই। তোমার আছে ওই যে তোমার আব্বা রেখা যাও ছোট একটা ওষুধের দোকান, এইটাই যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে হবে। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না।
তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবো না। কি চাই? হ্যাঁ, ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আসছে। আব্বা আমি পলাশকে ভালোবাসি। দোকানদার ফকিন্নির পরে তুই ভালোবাসস? এটা ঠকাইবে? তোর দুজনে এত অধপতা বেশি ভুলে গেছস? তুই চৌধুরী বাড়ির মেয়ে? চল, আমি শেষবারের মতো একটা কথা করে বলে দিতে চাই, আমি যে পোলা বলে তোর বিয়ে ঠিক করবো সেই পোলারই তুই বিয়ে করবি। এই কথা যদি নষ্ট হয় আমি পড়াশে একদিন গুলি করে বেরোব না আব্বা, আব্বা এগুলো কি চিন্তা করতেছ? ভালো করি না। আমি তো বিয়ে ঠিক করতেছি, সেখানে বিয়ে ঠিক করবো, সেখানে তুই বিয়ে বলবি। কি কোনো লজ্জা নাই তোমার? সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করিনি, আমার সাথে যোগাযোগ করো না, তারপর কেন ডাকছো? হ্যাঁ, কেন আসছো? ডাকছি কারণ ভালোবাসি। লজ্জা করো না, কারণ ভালোবাসি। আরো 100 বার যদি না করো তারপরে বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি। শেষ কথা হচ্ছে আমি তোমার ভালোবাসি না। বিয়ে করবো তো করো, যেমন চাই করো, আর কোনোদিন তোমার আটকাবো না। ওই বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করবো, ওইখানে আইসা আমি বলে যাও যে তুমি আমাকে ভালোবাসো, আমি অপেক্ষা করবো তোমার জন্য। করো অপেক্ষা, আমি আসবো না। আমি আসলে অপেক্ষা করুন। আব্বা আব্বা তো ফাইজ আব্বা, আব্বা পড়াশোনা চাই, আব্বা পড়াশোনা কোনো ক্ষতি করবো না, আব্বা পড়াশোনা কোনো দোষ নেই। আব্বা প্লিজ আব্বা আমার কথা একটু শোনো। আব্বা আমি বিয়ে তুমি রাজি, আব্বা তুমি যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানে রাজি, কিন্তু আব্বা পড়াশোনা কোনো ক্ষতি করবো না। আব্বা সত্যি কইতেছস? আমি যেখানে বিয়ে দেবো সেখানে রাজি? রাজি। শোন, একদম তাল বাহানা করবি না, যদি করস পলাশটা আমি একদম গুলি করে মারলাম।